এতক্ষণ অনই করি নাই, ক্যামেরাই অন করতে ভুলে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই জায়গাটা দেখে কিছু চিনতে পারছো না? চলো আজকের ব্লগ এটা নিয়ে চলো। অনেক দিন ধরেই ঘুরতে যাবো ভাবছিলাম, তাই কোনো প্ল্যান ছাড়াই আমি আর দিদি ঘুরতে বেরিয়ে পড়লাম। কোথায় যাব তা ভেবে না পেয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আর পাহাড়ে যাওয়ার সময় যে ভিউটা দেখা গেল তা এক কথায় দারুণ। এখানটায় আমরা দাঁড়ালাম হেলমেটটা রাখার জন্য। আমরা এখান থেকে আরও আগে যাব। ও আর তোমাদের তো বলাই হয় নাই যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি খোপড়াইলের দিকে। তো আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না খোপড়াইলে যাওয়ার, কিন্তু আমরা যেতে যেতে এতটাই দূরে চলে গেছি যে আমরা খোপড়াইল ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। খোপড়াইল যাওয়ার আগে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার একবার ভিউ দেখো, একদম অসাধারণ। এখানকার ভিউটা দেখে দাঁড়ালাম, আর হচ্ছে এখানকার 360 ডিগ্রি ভিউটা একবার দেখো, তোমরাও দেখো। জোরে চিল্লালে ইকো হচ্ছে, যেমন আমার নাম প্রীতম, আমি প্রীতম করে চিল্লাবো, এখানে ইকো হবে। প্রীতম দেখো, তুই ট্রাই করবি না? আমার এখন আপাতত মুড নাই। চলো এখন আগে যাওয়া যাক। আমি প্রমিস করছি যে তোমরা আরো মজা পাবে, আরো ভালো ভিউ পাবে। রাস্তাটা এতই সুন্দর যে রাস্তাটার ভিডিও না করলে আমার ব্লগটাই সম্পূর্ণ হতো না। এখন আমরা পৌঁছে গেছি মাঞ্জা রিভার ভিউ পয়েন্টে। আর এখানে দেখো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে। জানি না এখানে এসে কে পড়াশোনা করে। এই দেখো, সবাই করে, আমরা বাদে। এখন দেখাচ্ছি তোমাদের ভিউটা। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. আমরা মেন ভিউ পয়েন্ট থেকে এখন আগায় আসছি, অনেকটাই আগায় আসছি। এখন আমরা সামনে যাই, একটু ঘুরবো, তারপর আমরা ওইদিকে যাব। তো থাকো আমাদের সাথে আর চলো। ট্রেকিং করতে আসে মনে হয়, মানে এখানকার রাস্তাটা যেভাবে বানানো আছে দেখেই বুঝা যাচ্ছে যে লোক ট্রেকিং করতেই আছে। আর ওখানে একটা দাদু গেল আগে, সামনের দিকে চলে গেল। কিন্তু দেখ জায়গাটা একদম হেভি সুন্দর, ভালো লাগে। এদিকে সামনে ঝর্ণা আছে মনে হয়, নদীও আছে। ভাবছিলাম যে এখানে মানুষ ট্রেকিং করতে আসে। সামনের ভিউটা দেখো, দাদুটা চলে গেছে। ওকে, জানি না ক্যামেরাতে কত ভালো বোঝা যাচ্ছে, কিন্তু ওই দিকটা খুব সুন্দর লাগছে। তোমরাও একবার দেখো। তো দেখো রাস্তাটা খুবই সুন্দর, এদিক দিয়ে তো নদী তোমরা দেখলাই, খুব সুন্দর লাগতেছে। আর বেচারা ফালতু একটা জুতা নিয়ে আসছে, এখন পস্তাচ্ছে। এ প্রতিবারই পস্তায়। আমি যদি জানতাম যে আমি ট্র্যাক করব তাহলে আমি এই জুতা পরে তো কোনোদিনও আসতাম না। তত আরো সুন্দর ভিউ। আর আমাদের তো এখানে আছে দিল গার্ডেন হয়ে গিয়া। ট্রেকিং এর জন্য একটা খুব ভালো জায়গা আর কি। যারা ট্রেকিং করতে খুব পছন্দ করে আমার মতো মানুষ, তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন বলা যায়। আর ভিউটা ভালোও লাগলো। দেখ ওইদিকে আরো ঘর সর আছে। তো ওটা পড়েও গেল। পিছলাই নদীর সাথে যাইস না,
পরে তোর মা আমাকে মারবে। তো এখন আমরা এই জায়গাটাকে বিদায় জানাচ্ছি, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি যাই। দুঃখ লাগতেছে সত্যি, এত সুন্দর জায়গাটাকে ছাইরে যাচ্ছি। আমার খুবই ভালো লাগলো এই জায়গাটা। এখানে দাঁড়িয়ে এই চেয়ারটা দেখে আমরা বসতে চলে আসলাম। তো আমি আগে বসে পড়ি, আমার পুরো পা ব্যথা হয়ে গেছে। আমার দিদির ফটো তুলে পোষাচ্ছে না, ঠিকমতো গুনলে 1000টা ফটো আমি তুলছি। এটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন আমি বাড়ি যাচ্ছি, তাই আমি আর ভিডিও বানাবো না। বাই।